ঝোপায় ঝোপায় বেগুন ধরে, যেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি। এটা ধরে পিক করলাম, একটা একটা ঝোপায় 1 2 3 4 5টা। শীতের সময় আর হয় না, বাট বাংলাদেশে উল্টাটা। বাংলাদেশে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেক দিন পর ইউটিউবে আবার ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। তো এটা হচ্ছে আমার আমেরিকাতে আমার বাড়ির একটি সবজি বাগানের রিভিউ। আপনারা জানেন সামার টাইমে আমরা প্রতি বছরই আমাদের বাড়ির আঙ্গিনায় সবজি বাগান করে থাকি, ফুলের গাছ লাগিয়ে থাকি। কারণ শীতের সময় বরফ পড়ে, যে কারণে কোনো কিছুই করা সম্ভব নয়। তো আজ আমি আমার সবজি বাগানের থেকে কিছু সবজি পিক করব এবং কিছু শাক পিক করব, কচু শাক, লাউ শাক। সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব, সঙ্গে থাকুন প্লিজ। এই যে দেখুন, অলরেডি আমি এখানে এই নিচে এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া গাছ, তারপর শসা গাছ, বেগুন গাছ, মরিচ গাছ, এগুলো লাগিয়েছি। এবং এটা হচ্ছে লাউ গাছের মাচায় তুলে দিয়েছি। এদিকে কিছু টমেটো গাছ আছে, বেগুন গাছ আছে, বেগুন ধরেছে, আর শসা গাছও আছে। তো এগুলো এখন আমি আপনাদের পিক করে দেখাবো। এপাশে টবে লাগিয়েছি এই যে পুঁই শাক গাছ আর মরিচ, দেখুন কি চমৎকার মরিচ ধরেছে। এগুলো টবে লাগিয়েছি। এটা হচ্ছে দেখুন চমৎকার। আর বেগুন গাছ আছে, ঢেঁড়স গাছ আছে, এগুলো হচ্ছে ঢেঁড়স গাছ। এই যে ঢেঁড়স কেবল আসতে শুরু করেছে। এখানে দেখুন এই যে ঢেঁড়স ধরছে অলরেডি, এই যে পাতার নিচ দিয়ে। আর এপাশে রয়েছে বেগুন গাছ, টমেটো গাছ। বাট এই বেগুনটা দেখুন কি চমৎকার, দেখুন এখানেও আছে আরো। এই যে আমি এখন এই লাউ গাছের শাক পিক করব, তারপরে কচু শাক পিক করব, বেগুন পিক করব, সেগুলোই আপনাদের দেখাবো, সঙ্গে থাকুন প্লিজ। এই লাউ গাছের ডগাটা কেটে দিলাম, কারণ লাউ গাছের ডগা কেটে দিলে এর আরও শাখা প্রশাখা বিস্তারিত হবে। এখন কিছু পাতা পিক করছি। এই লাউ শাকের পাতা আমরা দেশে থাকি অনেক খাইতাম, বাট এখানে আমরা শুধু সামার টাইমেই সামান্য কিছু পেয়ে থাকি, শীতের সময় আর হয় না। বাট বাংলাদেশে উল্টাটা, বাংলাদেশে আমরা শীতের সময় প্রচুর পরিমাণে এই লাউ শাক পেতাম। এখন এই যে দেখুন কচু গাছ, কচুর শাক পিক করব। এবছরের প্রথম কচু শাক। এপাশে আরো একটা রয়েছে। এখানে আরো একটা কচুর শাক গাছ রয়েছে। এই যে আমার বেগুন, অনেক রকম বেগুন ধরেছে, ছোট, বড়, গোল, লম্বা। এই গাছগুলো একেবারেই ছোট, বাট এখানে অনেক ঝোপায় ঝোপায় বেগুন ধরে। এতে বেগুন দেখুন, এক ঝোপা বেগুন হয়েছে। এই যে দেখুন, এটা ধরে পিক করলাম, একটা একটা ঝোপায় 1 2 3 4 5টা। একটা ঝোপায় 5টা বেগুন ধরেছে, আলহামদুলিল্লাহ। এই যে এই গাছগুলো একটু লম্বা এবং এই বেগুনটা মাটির মধ্যে গেড়ে গিয়েছে। এবার চলুন গোল বেগুন, আমি ওই গোল যে লাফা বেগুন যেটা বলে ওটা পিক করি। এইটা আমার
এবছরের সব থেকে পছন্দের বেগুন। দেখুন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সবজি ছাড়াও আমরা সামার টাইমে আমাদের বাড়িঘর সাজানোর জন্য ফুলের গাছ লাগিয়ে থাকি। এখানে আমি একটি গোলাপ গাছ লাগিয়েছিলাম। দেখুন কি চমৎকার চমৎকার ফুল ফুটেছে, গোলাপ ফুল। এটা ব্যাক ইয়ার্ড, ফ্রন্ট ইয়ার্ডেও আরও অনেক রকম ফুল আছে, চলুন দেখাই। এই যে এটা হচ্ছে হাইড্রেঞ্জা ফুল, ফুটতে শুরু করেছে। এখন এই মুহূর্তে সাদা দেখাচ্ছে, কিছুদিন পর এটা পিঙ্ক কালার হয়ে যাবে, তারপরে আবার লাল হয়ে যাবে। আর এখানে গোলাপ গাছ আরও রয়েছে, সামনে অনেক রকম ফুল গাছ রয়েছে। গতকাল আমি ফুল গাছগুলো বড় হয়ে যাওয়ায় কেটে দিয়েছি। এখানে দেখুন কিছু এই যে নীল ফুল, পিটোনিয়া ফুল, আর এগুলো অনেক বড় বড় গাছ ছিল, ফুল ধরেছিল, আমি সেগুলো কেটে দিয়েছি, একটা গাছ রেখে দিয়েছি। এই যে দেখুন, এগুলো জবা জাতীয় ফুল, বাট অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, আজকে কিছু শাক পিক করলাম, বেগুন পিক করলাম, আর শশা পিক করলাম না। তো পরবর্তীতে আমি আবার আপনাদের সামনে এরকম আমার সবজি বাগানের সবজি পিক করার ভিডিও নিয়ে আসব। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনি শেয়ার করে দিতে পারেন, এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।